চলো। মিররে দেখতে পাচ্ছে গাড়ি চলছে 100 স্পিডে আর ড্রাইভার ঘুমাচ্ছে। জাস্ট ইমাজিন করো সিনটা, ঠিক। সো 130 টাকায় কিন্তু চিকেন চাপ পাওয়া যাচ্ছে, বাট এদের সঙ্গে না খেলে সেই মজাটা পাওয়া যাবে না। আজকে আমরা দীঘাকে দেখবো একেবারে অন্য নজরে। ইয়েস, ফার্স্ট টাইম দীঘাকে আমরা এইভাবে দেখবো। আর আজকে আমরা দীঘা যাচ্ছি বিশেষ কারণে। হ্যাঁ, স্টে হয়তো করব না, আজকেই যাচ্ছি, আবার আজকেই রিটার্ন করব। এই দোকানটি একদম নিউ দীঘার কোথায় আমি সমস্ত ডিটেলস বলবো। তার আগে বলেই ভিডিওটা শুরু করেছি। যারা চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকন প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। আগে চলো পাখির চোখে দীঘা তো নয়, তবে দীঘা যাওয়ার রাস্তাটা একটু দেখা যাক। আমাদের সঙ্গে যারা যারা রয়েছে এই জার্নিতে, আমি তাদের সঙ্গে আলাপ করি। সবার ফার্স্ট রয়েছে রঞ্জিত, ল্যাথখোর ফুডি। আচ্ছা, বাপন, মানে আমাদের ফুডি বাপন। হ্যালো। আচ্ছা, এই যে দীপঙ্কর দা হাই বলে দাও। বিশ্ববিখ্যাত বিরিয়ানি ব্যবসায়ী উজ্জ্বল বিশ্বাস। আমরা সবাই মিলে আজকে দিয়ে যাচ্ছি। আর আমাদের যে পাইলটকে দেখাই, তারপরে পাইলটের গল্প বলছি। এই যে পাইলট, ঠিক আছে, হচ্ছে আজকে আমাদের পাইলট। সারা রাস্তাটা আমি তো ঘুমিয়েছি, পাইলট আজকে আমাদের সাথে একটা ঐতিহাসিক মুহূর্ত করেছে। শুধুমাত্র আমি আর বাপন, শুধুমাত্র ওই গ্লাসটাকে কি বলে, গাড়ির উপরে থাকে যে গ্লাসটা, যেটা দিয়ে পেছনে দেখা যায়, দেখেছিলাম বলে বেঁচে গেছি। মিররটা দেখে আমরা বলছি চলো চলো চলো। মানে মিররে দেখতে পাচ্ছে গাড়ি চলছে 100 স্পিডে আর ড্রাইভার ঘুমাচ্ছে। জাস্ট ইমাজিন করো সিনটা, ঠিক সেই রকম চলেছে আমাদের সঙ্গে। যাই হোক, তবে রাস্তা খুব ভালো ছিল। আমরা বুঝতে পারিনি যে ড্রাইভার কখন ঘুমাচ্ছে, কারণ গাড়ি তো চলছিল। তো এই হচ্ছে বিষয়। চলো, দেখা হচ্ছে। চলে এসেছি সমুদ্র সৈকত দীঘাতে। আর এখন সকালবেলা 6:30 7টা বাজে। প্রচুর লোকের ভিড়। আমরা এখন ডাব খাবো। ডাব খাবে? 60 70। হ্যাঁ, 50 60। ভালো তো, খালি পেটেই ডাব খাওয়া উচিত। 60 70 50 60 কচি ডাব, যার দাম 50 60। সকালবেলা খালি পেটে ডাব খাওয়ার যে রিফ্রেশমেন্টটা, তাও এরকম সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে, ওটা একটা অ্যামেজিং ফিলিং। ওটা যারা যারা খেয়েছে এসে তারাই বুঝতে পারবে। হ্যাঁ, ডাব অ্যাকচুয়ালি পেট ঠান্ডা করে। আর সকালবেলা উঠে একটা ডাব খেলে, মানে বলে না, সারাদিনে যদি কেউ একটা আপেল খায় সে ডাক্তারের থেকে অনেকটা দূরে থাকে। এমনই সকালবেলা খালি পেটে কেউ যদি ডাব খায় তো সারাদিনটা যে তার কতটা রিফ্রেশমেন্টে কাটে। আর সবথেকে বড় কথা, গ্যাসের যে সমস্যা থাকে তাদের জন্য সকালবেলা খালি পেটে, মানে আমার যখন শরীর খারাপ ছিল টানা 2.5-3 মাস, আমি ডেইলি সকালে একটা করে ডাব খেতাম। তো তার রেজাল্ট আমি পেয়েওছিলাম। তো অসাধারণ। আর যারা রোগা হওয়ার চেষ্টা করছো তাদের জন্য কিন্তু সকালবেলা খালি পেটে ডাবটা মাস্ট, যেটা আমার হয় না। ইয়েস গাইস, ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি ফার্স্ট টাইম দীঘাতে। একদম ঠিক শুনেছো, আজকে আমরা এসেছি দীঘা। আর দীঘাতে এসেছি সুদূর ব্যারাকপুরের দাদা বৌদি স্টাইল বিরিয়ানি কভার করতে। তো এটা কিন্তু একদম অন্যরকম একটা ভিডিও, যেটা ফার্স্ট টাইম দীঘাতে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি। আর এরপর থেকে যারা যারা দীঘাতে আসবে, তারা যদি দাদা বৌদির বিরিয়ানি মিস করো, তারা কিন্তু ডেফিনেটলি
এই দোকানটা তোমাদের জন্য একটা পারফেক্ট বিরিয়ানি ক্রেভিংস মেটানোর ফুড জয়েন্ট হতে পারে। কেমন দিলাম সেটা বল। ফার্স্ট টাইম ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, তাও আবার দাদা বৌদি স্টাইলে। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। যা চ্যানেল সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। ম্যাজিক অফ ফ্লেভার্স এর লোকেশনটা আমি তোমাদের একটু বলে দিই ভালো করে। এইদিকে হচ্ছে ওল্ড দীঘা, আর এইদিকে হচ্ছে যাচ্ছে নিউ দীঘা, টোটাল জাহাজবাড়ির দিকে রাস্তাটা। আর তার ঠিক মাঝখানে অমরাবতী পার্ক, এই অমরাবতী পার্কের ঠিক উল্টো দিকেই কিন্তু এই ম্যাজিক অফ ফ্লেভার্স, মানে যেখানে পাওয়া যাচ্ছে ব্যারাকপুর স্টাইল দাদা বৌদি স্টাইল বিরিয়ানি। তো চলো ভিডিওটা শুরু করছি। যা চ্যানেল নতুন সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। এটা পুরো ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, একদম। আমরা কিন্তু পিওর ব্যারাকপুরের সবথেকে নামকরা দোকান। বাহ, চিকেনের সাইজ কীরকম আছে এখানে? চিকেনের পিসগুলি সাইজ কীরকম আছে? মোটামুটি 80-100 গ্রাম নাকি? 80-100 গ্রাম, ওকে। লেগ পিস দারুণ। আর মাটন মাটন চিকেন একই হাড়ি তো হয়, কালারটা দেখে যতটা বুঝতে পারছি একদম ব্যাপার। রাইসটা কিন্তু বেশ ভালো ঝুরঝুরে আছে। তো খাওয়ার সময় আর তোমরা কি চিকেন চাপ বানাচ্ছ? হ্যাঁ, ওকে, দারুণ। চাটনিটা এরকম প্লেটের মধ্যে সাজানো রয়েছে, একদম ব্যারাকপুরে যেরকম টিপিক্যাল চাটনি দেয় সেই চাটনি একদম এরকম সাজানো রয়েছে প্লেটের মধ্যে। ওকে, এই হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপ কি প্রাইস আছে দাদা? হাফ প্লেট 130 টাকা 2 পিস থাকে, দারুণ ব্যাপার। আর এখানে হচ্ছে এখন প্লেটিং। এই যে কতক্ষণ লাগবে? মানে 130 টাকা তো আনলিমিটেড থাকে, তাই তো? রাইস সিঙ্গেল 80 টাকা। ফার্স্ট অফ অল আমি ম্যাজিক অফ ফ্লেভার্সের মেনু কার্ডটা তোমাদের দেখাই। চিকেন বিরিয়ানি ফুল প্লেট 130 টাকা, যেখানে তোমরা আনলিমিটেড রাইস পাবে। চিকেন বিরিয়ানি হাফ প্লেট যেটা দেয় সেটা 80 রুপিস, সেটাতে কোনো আনলিমিটেড রাইস পাবে না। মাটন বিরিয়ানি ফুল প্লেট 300 টাকা, মাটন বিরিয়ানি হাফ প্লেট 160 রুপিস। চিকেন চাপ ফুল হাফের ব্যাপার আছে 130 টাকা 70 টাকা। চিকেন কোরমা এগুলোও রয়েছে 80 টাকা 140 টাকা, যাই হোক। আর তার থেকেও বড় কথা, এখানে বিরিয়ানি আর চিকেন চাপের যে টেক্সচারটা সেটা তোমাদের ফার্স্টে দেখায়। একদম পিওর ব্যারাকপুর স্টাইল যেরকম বিরিয়ানি হয় ঠিক সেই রকমই একটা চালের একটা লং গ্রেনের বাসমতি রাইস, আর একটা ব্যারাকপুর স্টাইলে যে ব্রাউন কালারের রাইস হয় সেইটা রয়েছে, তার সঙ্গে হোয়াইট আর ইয়েলো রয়েছে। মানে তারের রাইসটা পুরোটা ব্রাউন কালারের, এখানে লালচে ভাবটা নেই। আর তার সঙ্গে চিকেন ডিসেন্ট সাইজের রয়েছে, আর আলুটা বেশ বড় সাইজের, একদম পিওর ব্যারাকপুর স্টাইলে যেরকম বিরিয়ানিতে আলু হয়, এই যে হালকা এরকম জেন্টাল প্লুসে পুরো আলুটা ছেড়ে আসছে। চলো আমরা একটু রাইসটা ট্রাই করি সবার ফার্স্ট। আমি এবার একটা জিনিস বলতে পারি যে না, দীঘাতে আসলে প্রপার ব্যারাকপুর স্টাইল যে বিরিয়ানি আমরা ক্রেভিংস যদি হয় 100% এটা মেটাবে, কোনো সন্দেহ নেই। আর এটা টিপিক্যাল একটা ডি বাপি স্টাইলের ফ্লেভার, নট দাদা বৌদি। কেন বললাম? ডি বাপিতে আমরা যখন বিরিয়ানি খাই প্রথম দুবারে একটা হালকা সাটেল গোলাপ জল কেওড়া জলের একটা গন্ধ হিট করে, বাট সেটা প্রত্যেকটা বাইটে থাকে না, সেটা ওই প্রথম দুটো বাইটেই থাকে। দেন সেটা আস্তে আস্তে টেস্ট বাটের সঙ্গে মিলিয়ে গিয়ে একটা অন্যরকম ন্যাচারাল ফ্লেভার দেয়। এই বিরিয়ানিটা সেই বিরিয়ানিটাই স্বাদ দিচ্ছে। আলুটা খাই, চলো। অ্যাজ আই ক্যান ফিল, যেটা তোমরা ফিল করতে পারবে না কারণ আমি খাচ্ছি, যেটা বললাম প্রথম বাইটে ওই গোলাপ জল কেওড়া জলের একটা সাটেল টেস্ট পাবে, দেন সেটা মিলিয়ে যাবে। এবং আলুটার ভেতরে
প্রপার মশলা ঢুকেছে, প্রপার বয়েল হয়েছে। আর ওটা দেখতে এরকম সাদামাটা, কারণ এরা হয়তো সেই লেভেলের ফুড কালার বা ওগুলো কিছু ইউজ করছে না, যে কারণে কালারটা এরকম রয়েছে। বাট চিকেনটা দেখি, তবে আজকে যদি মাটনটা পেতাম বেশি ভালো হতো। মাটনটা আজকে নেই, শেষ হয়ে গেছে। চিকেনটা কিন্তু বেশ সফট রয়েছে। আর রাইসের সঙ্গে ট্রাই করে দেখি। আর যেটা ব্যারাকপুর স্টাইলের ট্র্যাডিশন বা ঐতিহ্য, বাড়িতে আমরা ধনেপাতা বাটা খাই না, একদম টিপিক্যাল সেই স্বাদ। গরম ভাতের সঙ্গে এই চাটনিটা মেখে খেতে জাস্ট টপ নচ লাগবে। আর এখানে কোনো ভেজাল মেশানো নেই, চাটনিটা প্রপার স্বাদ বেরোচ্ছে ধনেপাতা পুদিনা পাতা এগুলোর। আর চিকেনটা এত সুন্দর ময়েস্ট জুসি চিকেন, বিরিয়ানির সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগছে ভাই। এবং ফার্স্ট বাইটে আমার একটু ড্রাই মনে হয়েছিল, বাট আফটার দ্যাট যখন আমরা সেকেন্ড বাইট নিলাম, দেন সমস্ত কিছু কোথায় যেন হারিয়ে গেল। এবার আমরা চিকেন চাপে আসবো। গ্রেভি চিকেন, চিকেনটা প্রপার সেদ্ধ হয়েছে। এই একটু আমার এক্সপেকটেশন অনেক হাই চিকেন চাপটা নিয়ে, বিরিয়ানিটা খাওয়ার পর দেখা যাক। একটা হালকা কাজু বাদাম বাটা, চাল মগজের ফ্লেভার, টক দইয়ের ফ্লেভার রয়েছে। এবং 130 টাকায় 2 পিস লেগ পিস। সো 130 টাকায় কিন্তু চিকেন চাপ পাওয়া যাচ্ছে, বাট এদের সঙ্গে না খেলে সেই মজাটা পাওয়া যাবে না। তাই আমরা চলে এসেছি দীপঙ্কর দা, উজ্জ্বল দা, রঞ্জিত, বাপন সবার সঙ্গে বসে আজকে আমরা আমাদের একটা মনে হয় আমাদের না একটা গ্রুপ আছে যেখানে আমরা 5 জন বিলং করি। আমাদের গ্রুপের নাম হচ্ছে মাটন বিরিয়ানি টপ 5, ঠিক আছে? তা আজকে মনে হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ড 3। আমরা যেখানেই যাই মোটামুটি সবাই মিলে 5 জন মিলে বিরিয়ানিটা ট্রাই করি। আজকে বিরিয়ানিটা ট্রাই করে কেমন লাগছে দীপঙ্কর? একদম ব্যারাকপুর স্টাইলে যেরকম হয় সেম একই রকম টেস্ট, কোনো চেঞ্জেস নেই, একদম চেঞ্জেস নেই। এটা হচ্ছে সব থেকে বড়। তো উজ্জ্বল দাকে আমি জিজ্ঞাসা করবো, উজ্জ্বল দা কেমন লাগছে? আমি খাইনি তো, আমাদের কী করবো? গজব বেজ্জতি হ্যায়। বাপন কেমন লাগছে? দাদা ফার্স্ট একটা বাইট নিয়েছি, বেশ ভালো খেতাম। এবং যদি সত্যি কথা বলতে হয়, এই প্রাইস রেঞ্জে সেই ব্যারাকপুরের টেস্টটাই আমি পাচ্ছি। বল না। হ্যাঁ, যেটা হচ্ছে এই টেস্ট, মানে এই প্রাইস রেঞ্জে ব্যারাকপুরের মতো টেস্ট সত্যিই পাওয়া যাচ্ছে। ল্যাথ খরফুটি ফার্স্ট বাইটটা নিয়ে পুরো মনে হয়েছে যে আমি ব্যারাকপুর বসে বিরিয়ানি খাচ্ছি। জেনুইনলি খুব সুন্দর, মানে দীঘাতে এরকম বিরিয়ানি। তো ডেফিনেটলি এটা একটা মানে শো স্টপার হতেই পারে বিরিয়ানিটা। এই রয়েছে চিকেন চাপ আর এই গ্রেভি দিয়ে একটু মাখিয়ে একটা সুন্দর বাইট নেব। আলু একদম প্রপার ব্যারাকপুর স্টাইল। ইভেন চাটনিটাও, এবং চাটনিটা আমি বলবো ব্যারাকপুরের যে যে দোকানে চাটনি দেয় ভেজাল থাকে, পাতলা থাকে, এখানে পাতলা ভাবটা নেই। দারুণ। 130 টাকা দাম, কিন্তু মান তার থেকে বেশি। তো যেহেতু নতুন দোকান, সাপোর্ট দরকার, ভালো জিনিসটা খাওয়াচ্ছে যখন আমাদের এসে খেতে হবে। তো তোমরা ডেফিনেটলি এসে খেও, আমরা আপাতত খাই, তারপরে বেরিয়ে বাকি কথা হচ্ছে। দেখো গাইস, অনেক বড় একটা কথা কিন্তু আজকে এটা, যে দাদা বৌদি স্টাইল বা যেই স্টাইলই বলো, ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো এটা পাওয়া যাওয়ার ক্ষেত্রে একটা বড় প্লাস পয়েন্ট যেটা হচ্ছে, যারা আমরা বেশিরভাগই কলকাতাবাসী বলো, যেখানে হলো দাদা বৌদি স্টাইল বা এই ব্যারাকপুর স্টাইল জিনিসটাকে একটু বেশি প্রায়োরিটি দিই। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যখন দীঘায় আসবো, অমরাবতী মার্কেট উল্টো দিকে ঠিক ম্যাজিক অফ ফ্লেভার্সে কিন্তু ডেফিনেটলি আমাদের যে প্রপার টেস্ট বার, যেটা টেস্ট বারটা বিরিয়ানিটাকে মানে একদম 100% অ্যাকসেপ্ট করবে, সেই টেস্ট বার্ডের সেই টেস্টটাই কিন্তু এই ম্যাজিক অফ ফ্লেভার দিচ্ছে।